আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। ছোটোবেলায় কুরবানি ঈদ হলে কার বাসায় গরু কিনেছে আমরা ঘুরে, ঘুরে সবার বাসায় দেখতাম। তো এখনও সেম টু সেম ভালো লাগে আমার কাছে খুবই। কেউ যদি গরু কিনে আর শুনতে পারি যে সে গরু কিনেছে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর আমি অবশ্যই দৌড়ে ছুটে যাই সেই গরুগুলোকে দেখতে। আর প্রত্যেকটা গরুই মাশাআল্লাহ যার, যার অ্যাবিলিটি অনুযায়ী খুব সুন্দর হয়েছে। আল্লাহ প্রত্যেকজনের কুরবানিটা কবুল করে নেক, আমাদের কুরবানিটা আল্লাহ কবুল করে নেক এই দোয়াটাই করি। তো যার, যার সামর্থ্য অনুযায়ী সবাই সবার স্থান থেকে গরু কিনে আর আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চা পার্টি তো থাকবেই, সাথে বাচ্চারা কিন্তু গরু খুবই পছন্দ করে। কিন্তু অনেক গরু খুব তেজি থাকে, আবার অনেক গরু কিন্তু খুবই ভালো থাকে, ঠান্ডা মানে মেজাজে থাকে। তো এই তো চাহাতের বাবাকে নিয়ে সন্ধ্যাবেলা মানে আশেপাশে পাড়া প্রতিবেশীদের বাসায় যারা, যারা গরু কিনেছে সবার বাসায় ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আর আমার ফুপুরাও গরু কিনেছে, ফুপু ডাকতেছে জানলা দিয়ে দেখার জন্য। তো ফুপুরদের বাসায় চলে গেলাম গরুটা দেখতে। মাশাআল্লাহ সবার গরুই খুব সুন্দর হয়েছে। আর দোয়া করি সবারই কুরবানি ঈদটা খুব ভালোভাবে কাটুক, সুন্দরভাবে কাটুক। আর সবাইকে নিয়ে হাসি খুশিভাবে কাটুক। আর কুরবানি ঈদটা কিন্তু এই আনন্দটা ভাগাভাগি করে নেওয়াই। কুরবানি ঈদ কিন্তু একা পালন করা যায় না, সবাইকে নিয়ে মিলেমিশে পালন করা যায়। আপনি হয়তোবা রোজার ঈদ একা, একা পালন করতে পারবেন, কিন্তু কুরবানি ঈদ কিন্তু কখনো একা, একা পালন করা যায় না। এটা সবাইকে নিয়ে আশেপাশে মানে যারা পাড়া প্রতিবেশী আছে সবাইকে নিয়ে উদযাপন করতে হয়। সবাইকে খোঁজখবর নেওয়া, এই তো একটা আনন্দ। তো এরকম কুরবানি ঈদ প্রতি বছরই আসুক, প্রতি বছরই আমরা এমন আনন্দ স্মৃতিগুলো ধরে রাখতে চাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।